আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হজ কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাহ তাআলার দ্বীনের জন্য মেহনত করিতে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমানদেরকে হুকুম দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার দ্বীনের জন্য মেহনত করিতে থাকো। যেমন মেহনত করা আবশ্যক, যেমন মেহনত করার প্রয়োজন রয়েছে, তেমনভাবেই দ্বীন ইসলামকে প্রচার করার জন্য, দ্বীন ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং নিজের জীবনে নিজের ফ্যামিলির মধ্যে দ্বীন ইসলামকে নিয়ে আসার জন্য মেহনত করিতে থাকো। যেমনভাবে মেহনত করা প্রয়োজন দরকার। তিনি সারা বিশ্বে আপন পয়গাম পৌঁছাইবার জন্য তোমাদিগকে নির্বাচন করিয়াছেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ নির্বাচিত করিয়াছেন। সারা বিশ্বে পয়গাম, আল্লাহ তাআলার পয়গাম পৌঁছাবার জন্য তোমাদিগকে নির্বাচন করিয়াছেন এবং দ্বীনের ব্যাপারে তোমাদের প্রতি কোনো প্রকার কঠোরতা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের ব্যাপারে তোমাদের প্রতি কোনো প্রকার কঠোরতা করেন নাই, অর্থাৎ দ্বীনের কাজকে আমাদের উপর ভারী বোঝা কোনো চাপিয়ে দেন নাই আল্লাহ তাআলা। দ্বীন ইসলামকে মেনে চলা অতি সহজ ব্যাপার, যদি আমরা সহজ মনে করে মানার চেষ্টা করি। আমাদের উপর কোনো প্রকার কঠোর নির্দেশ বা কঠোর ভারী বোঝা এমন কিছু আল্লাহ চাপিয়ে দেন নাই। শুধু 5 ওয়াক্ত সালাত পাবন্দির সঙ্গে আদায় করা, 5 ওয়াক্ত সাজদা করা আল্লাহর কাছে, এবং মালদারদের জন্য হজ করা, এবং মালদারদের জন্য যাকাত প্রদান করা, এবং রমজান মাসে রোজা রাখা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে যথারীতিভাবে 24 ঘন্টার জীবনে পালন করার চেষ্টা করা। দ্বীন ইসলাম অতি আসান বিষয়। অতএব দ্বীনের কাজ অতি সহজ এবং ইসলামের যে সকল হুকুম তোমাদিগকে দেওয়া হইয়াছে উহা দ্বীনে ইব্রাহিমের অনুকূলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদিগকে ইসলামের যে সকল হুকুম তোমাদিগকে দেওয়া হইয়াছে উহা দ্বীনে ইব্রাহিমের অনুকূলে, অর্থাৎ কাজেই তোমরা তোমাদের পিতৃপুরুষ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর কায়েম থাকো। আল্লাহ তাআলা কোরআন নাজিল হওয়ার পূর্বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআন নাজিল হওয়ার পূর্বে এবং কোরআনের মধ্যেও তোমাদের নাম মুসলমান রাখিয়াছেন। কোরআন নাজিল হওয়ার আগে, অর্থাৎ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে যে সমস্ত নবী রসুলগণ এসেছিলেন এবং যে সমস্ত মানুষ নবী রসুলগণের ইতাআত অনুসরণ করেছিলেন তাদেরকেও মুসলমান আল্লাহ নাম দিয়েছেন। এবং কোরআন আসার পরে যে সকল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী এবং অনুসারী হইবে, দ্বীন ইসলাম মেনে চলবে, তাদেরকেও মুসলমান নাম রাখিয়াছেন আল্লাহ স্বয়ং নিজেই। অর্থাৎ অনুগত ও ওয়াদা পালনকারী তোমাদিগকে এই জন্য নির্বাচন করিয়াছেন। আল্লাহ বলছেন, আমি তোমাদের এই জন্যই নির্বাচন করিয়াছি, যেহেতু তোমরা দ্বীনকে স্বীকার করবেন, ইসলামকে মেনে চলবেন, ইসলাম মোতাবিক জীবনযাপন করবেন, রসুলের অনুসরণ করবেন এবং অন্যদের কাছ পর্যন্ত দ্বীন ইসলামের বর্ণনা করে দেবেন, হকের দাওয়াত পৌঁছে দেবেন, দ্বীন ইসলাম ছড়িয়ে দেবেন। এই জন্যই আল্লাহ নির্বাচন করিয়াছেন, যাহাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পক্ষে সাক্ষী হতে পারেন, যাহাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কিয়ামতের দিনে তোমাদের পক্ষে সাক্ষী হন, আর তোমরা অন্যান্যদের বিরুদ্ধে সাক্ষী হও। এই উম্মতে মুহাম্মাদি অন্যান্য আগের নবীদের কমের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবেন, সাক্ষী প্রদান করার হক দেবেন আল্লাহ। কারণ অন্যান্য নবীদের, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পূর্বের যে সমস্ত নবীগণ এসেছিলেন তারাও তাদের কমকে দাওয়াত দিয়েছিল। তাদের মধ্যে যারা অস্বীকার করেছিল, যারা অমান্য করেছিল, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আমাদের কাছে কোনো নবী আসে নাই, আমাদেরকে কেউ দ্বীন ইসলামের ব্যাপারে কোনো কিছু বলেন নাই। মিথ্যা বলবেন সেই ব্যক্তিরা, আর সেই ব্যক্তিদের বিরুদ্ধে, মিথ্যাবাদীদের বিরুদ্ধে সাক্ষী স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক জীবনযাপন করবে, তারা সেই নাফরমানদের এবং মিথ্যাবাদীদের বিরুদ্ধে সাক্ষী হবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ফায়দা, অর্থাৎ কিয়ামতের দিন যখন অন্যান্য উম্মতগণ অস্বীকার করিবে যে নবীগণ আমাদেরকে তাবলীগ করেন নাই, অর্থাৎ দ্বীন ইসলামের ব্যাপারে কোনো কিছু জানান নাই, তখন নবীগণ উম্মতে মুহাম্মাদিকে সাক্ষী হিসেবে পেশ করিবেন আল্লাহ তাআলার কাছে। এই উম্মত সাক্ষ্য দিবে যে নিঃসন্দেহে পয়গম্বরগণ দাওয়াত ও তাবলীগের কাজ করিয়াছেন, ওদেরকে দ্বীন ইসলামের পথে ডেকেছেন, আল্লাহর পথে আহ্বান করেছিল, কিন্তু ওরা অস্বীকার করিতেছে, মিথ্যা বলিতেছে। তখন প্রশ্ন করবেন সেই কওমেরা যারা নাফরমান, যারা নবী রসুলকে মানেনি, পূর্বেকার নবী রসুলকে তাদের কম মানেনি, তারা প্রশ্ন করবে, তোমরা কিভাবে জানিলে? তখন উত্তর দিবেন যে আমাদিগকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ উম্মতের সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার পক্ষে সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসিরিনগণ আয়াতের আয়াতের মর্মার্থ এইরূপ বর্ণনা করিয়াছেন যে আল্লাহ তাআলা বলিবেন, আমি তোমাদিগকে এই জন্য নির্বাচন করিয়াছি যেন রসুল তোমাদিগকে বলিয়া দেন এবং শিক্ষা দেন, এবং তোমরা অন্যান্যদের বলিয়া দাও ও শিক্ষা দাও। অর্থাৎ প্রত্যেক উম্মতে মুহাম্মাদির জিম্মেদার, প্রত্যেক উম্মতে মুহাম্মাদির দায়িত্ব, জিম্মেদারি দ্বীন ইসলামের ব্যাপারে অন্যকে অবগত করা, সবকে অবগত করা, বাড়ি থেকে নিয়ে বাড়ির বাইরের লোক পর্যন্ত সবকে দ্বীন ইসলামের ব্যাপারে অবগত করিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, হক কী আছে, না হক কী আছে, কোনটা সহি, কোনটা গলত, কোনটা করণীয়, কোনটা ছাড়নীয়, আল্লাহর আদেশ করার আদেশ কোনটা রয়েছে এবং না করার আদেশ কোনটা রয়েছে, এই সমস্ত বিষয়ে একে অপরকে জানিয়ে দেওয়া প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির দায়িত্ব। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মতে মুহাম্মাদিকে অনেক উচ্চ মকাম দিয়েছেন এবং আগামীতে জান্নাতে অনেক উচ্চ মকাম দেবেন ওই উম্মতে মুহাম্মাদিকে, যারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন, অর্থাৎ আল্লাহর হুকুমগুলোকে যথারীতিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পূরণ করবেন, আমল করবেন এবং অন্যদের কাছে হকের দাওয়াত পৌঁছে দেবেন, দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন দ্বীন ইসলামের দাওয়াত অন্যের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার এবং নিজেদের জীবনকে দ্বীন ইসলাম মোতাবিক সাজানোর, নিজের ঘরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় সাজানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।